হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বারটা হচ্ছে রবিবার, আর রবিবার ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে রেডি হয়ে বরমশাইকে তারপরে ঘুম থেকে তুলে তার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি উল্টোডাঙা স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছেই যেহেতু হাতে 10 মিনিট সময় ছিল, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি বলে একটু লিকার চা খেয়ে নিলাম। আর চা খাওয়ার সময় বরমশাই বলল যে তোমার ব্যাগটা দাও, তুমি আরাম করে চাটা খেয়ে নাও। তো আমি আমার ব্যাগটা দিয়ে দিলাম। আর এইখানে চা খেতে খেতে স্টেশনের ট্রেনও চলে এসছে। আর আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতে পেরেই গেছেন যে আমি কোথায় যাচ্ছি। আর যেহেতু রবিবার, আর তার মধ্যে আমি উল্টোডাঙা থেকে ট্রেনে উঠেছি, তো ট্রেন বলতে গেলে ফাঁকাই ছিল। জানালার ধারে যদিও বা সিট পাইনি, কিন্তু তারপরেই আমি সিটটা পেয়ে গেছি, সেখানেই বসে পড়েছি। আর এখানে বসে থাকতে থাকতে তারপরে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, ট্রেনে 2.5 ঘন্টার পথ অতিক্রম করে আমি নেমে পড়েছি বগুলা স্টেশন। বগুলা স্টেশনে নেমেই আমার শ্বশুরবাড়ি যেতে হয়। তো এখানে আমি নেমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আর তার পাশেই দেখছিলাম একজন ডাব বিক্রি করছে, তো ভাবলাম একটু ডাব খেয়ে নেওয়া যাক। তবে সামনে কিছুটা এগিয়েই টোটো পেয়ে গেছি, তো টোটো করে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। এসে একটু ব্যাগপত্র রেখে বেডশিটটাকে পাল্টে নিলাম। এখানে বেডশিট সবসময় পাতা থাকে না, যেহেতু আমরা থাকি না বলে, তো সেই সমস্ত কাজ করে সবার সাথে দেখা করে এখানে একটুখানি পুজোর যে যোগাযন্ত্রী হচ্ছে সেটা দেখছিলাম। আর এই যে পাশ থেকে আমার শ্বশুরমশাই চলে গেলেন, তো এখানে হচ্ছে পুজোর যোগাযন্ত্রী। পুজো বলতে হরিনাম দেওয়া হয়েছে। আজকে হচ্ছে আমার বরমশাইয়ের যে ঠাকুমা ছিলেন তার বাৎসরিক। তো বাৎসরিকে আমার শাশুড়ি মা প্রত্যেক বছর একটা হরিনাম আর কি হরিনাম করে, তো সেটাই হচ্ছে। আর যেহেতু আমার বরমশাইয়ের আজকে একটা এক্সাম পড়ে গেছে, তো তার জন্য বরমশাই আসতে পারলো না, তাই আমাকেই বললো যে তুমি একবার যাও, কারণ 3 বছরের মধ্যে আমি একবারও এই বাৎসরিকে থাকতে পারিনি। তাই ভাবলাম না, এবার তো না গেলে হয় না, এবার আমি একা একাই চলে যাই। তাই আমি একাই সাহস করে শ্বশুরবাড়িতে চলে এলাম। এর আগে কিন্তু আমি একবারও একা শ্বশুরবাড়ি আসিনি, এই 3 বছর বিয়ে হওয়াতে এই প্রথমবারই সাহস করে চলে এলাম। আর বেশ ভালোই লাগছে একা একা এসে। তারপরে আমি কুর্তিটাকে চেঞ্জ করে শাড়ি পরে নিলাম। ও তার আগে আমি ভাতও খেয়ে নিয়েছিলাম, ডাল আর ওই সবজি ছিল আর ভাজা ছিল। তো তারপরে দেখলাম যে এখানে সমস্ত সবজি কাটা হচ্ছে, আর এইদিকে রান্নাও বসে আছে। আর এইদিকে এসে দেখছি খুব সুন্দর গীতা পাঠ হচ্ছে। তো কিছুক্ষণ ধরে আমি গীতা পাঠও শুনে নিলাম। কিন্তু তাকে যদি বলা হয় আমাদের এই সনাতন ধর্মটা কি, আমাদের সনাতন ধর্মের সত্যটা কি, আমাদের যে এই যে মহামন্ত্র গোলকের থেকে ভগবান কার থেকে এনেছে, গোলক বৃন্দাবন থেকে শ্রীমতী রাধা রানীর কাছে যে আমার গৌর হরি বলে রাধে দেও ওই প্রেম ধন, ওই প্রেম ধন না দিলে কলির জীব উদ্ধার হবে না। এই প্রেম ধন ভিক্ষা করে এনেছে একটি মিনতি করে আমার প্রাণ গোবিন্দ আমার কার থেকে এনেছে, রাধা রানীর কাছ থেকে এনে এই গোলকের নাম এনেছে কোথায়, কলিতে। আর এই নাম যদি কাউকে বলা হয় বাচ্চাকে যে তুমি একটু মহামন্ত্র বলো তো বাবা, পারবে না। সে ইংরেজিতে অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু সে আমাদের এই মহামন্ত্রটা ভুলে গেছে, শিখায়নি তো। তাই সর্বদা বুঝতে হবে সত্য যুগে নারায়ণ ছিলেন, তেতা যুগে শ্রীরামচন্দ্র প্রভু ছিলেন, দাপরের শ্রীকৃষ্ণ, এবং কলিতে রাধা কৃষ্ণ যুগল দেবানন্দে হরিবল হরিবল। বেশ ভাল লাগছিল গীতা পাঠ শুনতে, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল বলে বেশিক্ষণ ধরে বসে থাকতে পারলাম না, কারণ আমি 5টারও আগে উঠেছিলাম। তো এখানে এসে আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে এসে আমাকে আমার শাশুড়ি মা ডাকলো। ডাকার কারণ হচ্ছে এখানে যে আমাদের ওই হরিনাম করছিলেন, তো তার ইচ্ছা ছিল আমাদের 2 বউকে একটু তিলক সেবা দেবে, তো ওনার ইচ্ছা এটাই ছিল। তো আমরা রেডি হয়ে চলে এসেছি। রেডি মানে কি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু শাড়ি এলোমেলো হয়ে গেছে। তো শাশুড়ি হয়েছিলেন যে ও তো খুব একটা শাড়ি পরে না, শাড়ি পরতে পারে না, তাই আর কি বললো ভাল লাগছে, এই সমস্ত কথাই হচ্ছিল। তারপর আমি বললাম যে দাও তো একটু ফোনটা আমার দিদিভাইকে, মানে আমার যাকে, তো দেখিয়ে দিই যে কি হচ্ছে না হচ্ছে, কি রান্নাবান্না হচ্ছে। বরটা তো বাড়িতে রয়েছে, তো তাকে দেখাবো। তো ফোনটা নিয়ে আমি এখানে এলাম, দেখলাম যে এখন ওই আলু আর পনিরের ঝোল হবে, বাকি 2-1টা রান্না হয়তো হয়ে গেছে। আর এখানে যেহেতু অনেক লোক খায়, মানে 1-150-র উপরেও লোক খায়, তার জন্যই এত রান্নার আয়োজন হচ্ছে। আর এখানে আমাকে ইনি তিলক সেবা দিচ্ছেন।
দাঁড়াও দাঁড়াও। আমি কিন্তু এই প্রথমবার তিলক সেবা নিলাম, আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। তারপরে উনি বললেন যে মাঝখানে একটা লাল টিপের বা সিঁদুরের ফোঁটা দিয়ে দাও, তো আমি তাই করে নিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, আর এখানে হরিনামও হচ্ছে। আর আমিও প্রথমবার তিলক সেবা নিয়েছিলাম, এত যে ভালো লাগছিল মানে বলার বাইরে। আমার তো মনে হচ্ছিল যে তিলকটা আর ওঠাবোই না, কিন্তু বাড়ি এসে যখন স্নান করেছি তখন তো এমনি ধুয়ে গেছে জলের সাথে। আমার এই ভিডিওটায় আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি বা কিছু ভুল বলে থাকি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যারা এই সমস্ত বিষয়ে জানেন, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কোনটা ভুল বললাম, কোনটা মানে আমার ভুল হয়েছে। আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব বা সংশোধন করার চেষ্টা করব। কারণ আমি এই হরিনামের বা এই তিলক সেবার কোনোটাই সেভাবে আমার জানা নেই। তো আমি যেটুকু জানি বা যেটুকু শুনেছি সেটুকু দিয়েই আমি কথাগুলো বললাম। তো এখানে হরিনাম প্রায় শেষ হওয়ার পালা। তো এখানে হরিনাম শেষে সবাই একটু নাচানাচি করছে, কিন্তু আমি এতটাই ক্লান্ত ছিলাম, আর আমার বাড়ি যাওয়ারও তাড়া ছিল। মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, 5:30 6টা বাজে, আর আমার বাড়ি ফিরতে হবে। তাই ভাবছিলাম এটা শেষ হলে, মানে হরিনাম শেষ হলেই আমি বেরিয়ে পড়বো। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক, মানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আরও বাকি যারা আমার ওই দিদিভাই ছিলেন, আরও যে সমস্ত আত্মীয় ছিলেন, তারা কোনোভাবেই আমাকে আসতে দিতে চাইছিলেন না। কিন্তু যেহেতু আমার বড়মশাই পরের দিন অফিস ছিল, তো আমাকে ব্যাক করতেই হতো। আর এখানে সবাই খেতে বসে পড়েছে, আর আমাকেও খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি যেহেতু অবেলা হয়ে গেছে, খাবো না, আর এতটা ট্রেনে জার্নি আছে, তো তার জন্য আর খাইনি। আর আমার শাশুড়ি মা এখানে এই এক ব্যাগ খাবার পার্সেল করে দিয়েছে আমার আর আমার বরমাসের জন্য। আর এখানে আমার ভাসুর ট্রেনে উঠিয়ে দিয়ে গেছিলো ওই ভায়না স্টেশন থেকে। তারপরে আমার বরমাসে আমাকে উল্টোডাঙ্গা স্টেশনে এসে নিয়ে এসেছে বাড়ি। আর আসার সময় একটু ফুল ফল এইসব নিয়ে এসেছি, আর বুঝির জন্য একটা তরমুজও এনেছি। ও তরমুজটা খেতে যেহেতু ভালোবাসে, আর আনন্দও পাবে আমাকে যেহেতু সারাদিনও বাড়িতে পাইনি। আর এখন বাজে ওই 10টা মতো, এই ফিরলাম আমি বাড়ি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।